হ্যালো বন্ধুরা, আজকেও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তা কি ভিডিও মানে রেসিপি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা কি বলো তো, মকর সংক্রান্তির দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের কাঁচা মূলো আর রাখা যাবে না, যদি রাখতে হয় তো একটু আগুনের মানে একটু জাস্ট একটু ভাপিয়ে নিয়ে রাখতে হবে। তা এতটা মূলো আমার রাখা ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তা ওই মূলোটা এই যে ঘষনিতে ঘষে নিয়েছি, এই যে। আর কতটা মটরশুঁটি নিয়েছি, আজকে মূলোর মানে ঘন্ট করব মাছের মাথা দিয়ে। তাই যে মূলোটাকে ঘষে নিলাম আর কিছুটা মটরশুঁটি ছুলে নিলাম। আর এদিকে দেখো মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটুখানি নুন দিয়ে না এটা একটু ভাপিয়ে নেবো, কারণ মূলোর একটা গন্ধ থাকে না। এই দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য, আর একটু নুন দিয়ে দিই। এবার উপর নিচ করে দিই। এই দেখো মিক্সির বাটিতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম। একটু জল দিয়ে মিক্সির বাটিটা আটকে দিয়ে একটু পেস্ট করে নিই। চলো, আর একটা জিনিস আমি ভুলে গেছি, কী বলো তো, এটার মধ্যে একটু আলু দিলে ভালো হয়। তা ভেবেছিলাম দেবো না, তারপর না দিয়েই দিই। তাই এই যে দুটো আলু একটু ভাপের মধ্যে দিয়ে দিলাম, ভেতরে ঢুকিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে। এই যে মশলাটা করে নিয়েছি, এটা ভাপানো হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। তো এই ছাঁকনিটার মধ্যে ঝরিয়ে দিলাম, আর দেখো সব জলগুলো বেরিয়ে যাচ্ছে। যেহেতু ছাঁকনিতে দিয়েছি তার নিচে আর পড়ছে না, তাই এবার চেপে চেপে সমস্ত জলগুলো ফেলে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিলাম। এবার যে দুটো আলু ভাপিয়ে নিয়েছি, এই আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেল। এবার দেখো একটু সাদা জিরে আর তেজপাতা পাতা ফোড়ন দিয়ে দিলাম, আর এক চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে না, ফোড়নের চিনিটা দিলে নাকি কালারটা আসে। এটাও আমার এক শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। মশলাগুলো করতে শুরু করেছে, আর এই অবস্থায় আমার যে মিক্সির বাটিতে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দিলাম। নুন হলুদ দেবো, হলুদ দিয়ে দেবো, কতক্ষণ কষাবো। দেখো মশলাটা কতক্ষণ কষালাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আবার এটা কতক্ষণ কষাবো। দেখো আলু দিয়ে কতক্ষণ কষানোর পর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করছে। এবার এই যে ছাঁকনিতে দিয়ে রেখেছি মূলো, এবার এটা দিয়ে ভালোক্ষণ করে মশলাটা পুরো মূলোর গায়ে মেশাবো। এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে, কিন্তু হাজব্যান্ড আজকে বাজারে গিয়ে চিংড়ি মাছ পায়নি। শীতকালে না অতটা চিংড়ি মাছ পাওয়া যায় না, গরমকালে যেভাবে পাওয়া যায়। আর চিংড়ি মাছ যখনই দেখে আমার হাজব্যান্ড নিয়ে আসে, ভীষণ ভালো খায় আমার হাজব্যান্ড আর মেয়ে চিংড়ি মাছ। কিন্তু আজকে যেহেতু পায়নি, তা মাথা নিয়ে এসছে। তা মাথা দিয়েও খাই আমরা, এমন না যে খাই না। তবে চিংড়ি মাছটা পেস্ট করে দিই, কিছুটা ভেজে দিই, এটা দারুণ টেস্ট হয়। কিন্তু মাথা দিয়েও করি, তাই একটু মাথা দিয়ে করছি। এবার ঢাকনা তুলে দেখি, দেখো হয়ে আসছে। এবার মাছ ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার কতক্ষণ নাড়িয়ে নিই। চলো, এই যে মাথাগুলো দিয়ে কতক্ষণ নাড়ালাম, পুরো ভাঙলাম না জানো তো, একটু গোটা গোটা থাকবে, পাতে পড়বে। তা যাই হোক, এখন আমার এটা হয়ে গেছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাইনি, আমি আরেকটু মিষ্টি দিয়েছি, কেন মূলোর ওই ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তা হয়ে আসছে, এই যে একটু ঘি দিয়ে দিলাম। আর
একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, তাহলে না গন্ধ মানে এত সুন্দর সেন্টটা হয়, দারুণ লাগে। এই যে যা সেন্ট বেরিয়েছে, মানে আমার তো এখনই খিদে পেয়ে গেছে। কিন্তু এখন তো আর সবে টিফিন খেলাম, এখনই তো আর খেতে পারবো না, ভাতের সাথে খাবো। তারপরটা এই যে রেডি আমার মূলোর ঘন্ট মাছের মাথা দিয়ে। তা তোমরা কেউ করলে এরকমভাবে করো, মাছের মাথা দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে, তবে কিছুটা চিংড়ি মাছ পেস্ট করে দেবে, ওই যে মশলার সাথে কিছুটা চিংড়ি মাছ পেস্ট করে দেবে, তাহলে খুব টেস্ট হয়। এবার হয়ে গেছে, এবার তুলে নিই। তা বন্ধুরা, এই যে আমার মাছের মাথা দিয়ে মূলো ঘন্ট করলাম, তার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, সঙ্গীতা সাহা ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর যদি আমার ফেসবুক আইডি থেকে দেখো, তাহলে প্লিজ একটু আইডিটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।